আমি যেভাবে চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা ভাজি করি, সেই ভাজিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ভাজিটা খেতে অসম্ভব মজা। আমি এখানে লাল শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। লাল শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলো আমি ফেলে দিইনি, সেগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি। লাল শাকটাকে খুব বেশি মিহি কুচি করি নাই, লাল শাকটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। লাল শাকটা সিদ্ধ হয়ে এসেছে, পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে এসেছে, লাল শাকটা আমি অন্য একটি পাত্রে তুলে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিব দেশি চিংড়ি মাছ, একটু ভেজে নিব। চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাকে তুলে নিব। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন, রসুনটাকে একটু বাদামি করে ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটাকে বাদামি করে ভেজে নিব। এবার দিয়ে দিব ওই যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সিদ্ধ করা লাল শাক। চিংড়ি আর লাল শাকটাকে ভালো করে মিক্স করব। রেডি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে লাল শাক ভাজি। কেমন লাগলো জানাবেন সবাই।